এই মুহূর্তের সবথেকে বড় আপডেট যেটা হচ্ছে 1,17,00,000 আধার কার্ড ব্লক করেছে ইউআইডিএআই, কি বলবেন? দেখুন, এই আধার কার্ড যখন শুরু হয়, কেন্দ্রীয় সরকার প্রায় 6,000 কোটি টাকা খরচ করেছিল ভারতবর্ষের গরিব মানুষের পকেটের টাকা নিয়ে। এখন সেই আধার কার্ডকে কোথাও ব্লক করা হচ্ছে এবং সেই আধার কার্ডের যে কোনো গুরুত্ব নেই সে কথাও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কখনো কেন্দ্রীয় সরকার প্রচার করছে, কখনো ইলেকশন কমিশনার প্রচার করছে। কেন আজকে যে এসআইআর যেটা হচ্ছে, এই এসআইআরতে আমরা দেখছি সেখানে বলছে আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড এটা ভারতবর্ষের মানুষের আইডেন্টিফিকেশান নয়। তাহলে এত হাজার কোটি টাকা বরাদ্দ খরচ কেন করা হলো? কেন গরিব মানুষের পকেট কাটা হলো? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। আসলে মোহাম্মদ বিন তুগলক আমরা ইতিহাসে পড়েছি, এই দেশের যিনি আজকে প্রধানমন্ত্রী তিনি হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। যখন যা ইচ্ছা যা খুশি আজকের মেজরিটির বলে, সংখ্যাগরিষ্ঠের বলে এই সিদ্ধান্তগুলো নিচ্ছে, যেটা আগামী দিনে ওদের জবাব দিতে হবে। আচ্ছা, এসআইআর এ নাম বাদ পড়লো বিহারের ডেপুটি চিফ মিনিস্টার তেজস্বী যাদবের, কি বলবেন? আমরা তো তীব্র নিন্দা করছি। এর বিরুদ্ধে আমাদের সাংসদরা এবং বিরোধী সাংসদরা পার্লামেন্টের বাইরে এবং ভিতরে লড়াই করছেন। আমরাও তার বিরুদ্ধে লড়াই করছি। এবং দেশের একটা দেশের গণতান্ত্রিক দেশ, সেই দেশের একটা রাজ্যের যদি প্রাক্তন মুখ্যমন্ত্রী যে এই মাটিতে জন্মেছে তার যদি নামটা বাদ যায়, তাহলে সাধারণ মানুষের কী হতে পারে? আসলে সম্পূর্ণ এটা বিজেপি কৌশলগত দিক দিয়ে পরিকল্পনা করে এই ধরনের নোংরা খেলাটা ভারতবর্ষে খেলছে, যেটা আগামী দিনে সাধারণ মানুষের কাছে অত্যন্ত ভয়ঙ্কর। দুর্গাপুরের গোরক্ষক বাহিনীর হাতে আক্রান্ত মুসলিম কিছু আমি গরু ব্যবসায়ী যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, যারা এই যে নির্মম অত্যাচার করেছে তাদের ফাঁসি হওয়া উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এবং যেখানে তাদের ভবিষ্যতে বাংলার মানুষ হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এদের যেখানে দেখবে সেখানে এদের গণধোলাই দেওয়া উচিত। আমার মনে হয় এই কাজ অবশ্যই করা উচিত। এসআইআর এর নামে ভোটার তালিকা সংশোধনী নিয়ে একটা ভয় দেখানো চলছে বাংলায় বলে দাবি করছেন ভাঙড়ির বিধায়ক নওশাদ সিদ্দিকী, কি বলবেন? দেখুন, এ তো বিজেপির দালাল, এ তো এসআইআর এর হয়ে প্রচার করছে। এসআইআরটা নিয়ে বিজেপি যেমন প্রচার করছে, আমি গত কদিন আগে দেখলাম ভাঙড়ে এসআইআর নিয়ে প্রচার করছে। কিন্তু আমরা জানি যে আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশে আমাদের জন্মস্থান, আমাদের ভোট কাটার কারো অধিকার নেই। কিন্তু যেভাবে বিজেপির হয়ে দালালতি করছে, এটা ভাঙড়ের মানুষ কিন্তু আগামী দিনে জবাব দেবে। শুভেন্দুর মতোই একেবারে শুভেন্দুর পথেই নবনিযুক্ত বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একেবারে ডেডলাইন দিচ্ছেন যে পুজোর পরে এই রাজ্যে বিশাল কিছু ঘটবে। কি কি বুঝতে পারছেন বা কি মনে করছে আপনার? এরা এক ধরনের সবই রাম ছাগল। ছাগলের যেমন কোনো গুরুত্ব নেই, এদেরও তেমন কোনো গুরুত্ব নেই। এরা কখন এই দিলীপ ঘোষ বলি, এই সুকান্ত বলি, আর এই শুভেন্দু বলি, আর শ্রমিক বলি, এরা একই পয়সার রিপিট আর রিপিট। এদের নিজেদের মানে ক্ষমতাটা জাহির করার জন্য, নিজেদের টিআরপি বাড়ানোর জন্য, শুভেন্দুর থেকে কীভাবে এগিয়ে যাওয়া যায়, সুকান্তর থেকে কীভাবে এগিয়ে যাওয়া যায়, তার জন্য এর সভাপতি পাওয়ার পর এই ধরনের পাগলামি করছে। শ্রমিক ভট্টাচার্য আজকের সাংবাদিক সম্মেলনের পর সাংবাদিকদের বলছেন যে আমি সাংবাদিক বন্ধুদের কাছে হাত জোড় করে বলছি যে বাংলা ও বাঙালিদের স্বার্থে একবার বিজেপি শাসিত রাজ্যগুলিতে গিয়ে বাংলা ভাষা বা বাঙালিদের কাছে থেকে আপনারা নিজেদের বক্তব্যটি শুনে আসুন। আজকের তাহলে সারা দেশের মিডিয়া যে প্রচার করছে সবই ভুল। আজকে রাজস্থানে যেভাবে শ্রমিকদের, একটা বাঙালি শ্রমিককে খুন করা হলো, যেভাবে কোচবিহারের মানুষ তাদেরকে বাংলাদেশে পুশ করা হলো, তারপরে সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বাঙালিদের উপর যে নির্মম অত্যাচার করা হচ্ছে, আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে, এগুলো কি সমস্ত ভুল? এই মিডিয়াই তো প্রচার করছে, এই মিডিয়ার সাংবাদিকরাই প্রচার করছে। তো যারা এই গদি মিডিয়া যারা, তারাই তো প্রচার করছে। এরপরে আবার সাংবাদিকদের নতুন করে সেখানে গিয়ে দেখতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে। যেমন দিল্লির বসন্তকুঞ্জে সেখানে যে 1100 ফ্যামিলি, তাদের যে জলের লাইন কেটে দেওয়া হলো, তাদের ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হলো, এগুলো সব কিছু ভুল। মানুষকে বোকা বানাবেন কতদিন, এটাই হচ্ছে আমার প্রশ্ন। খুব বেশি মানুষকে বোকা বানানো যাবে না। বাংলার মানুষ বা ভারতবর্ষের মানুষ সচেতন, আগামী দিনে তার যোগ্য জবাব দেবে। সর্বশেষ করছেন ভাঙড়ের আইএসএফ নেতা রাউল মোল্লা বলছে
যে ক্যানিং পূর্বে শওকত মোল্লার প্রতিদ্বন্দ্বিতা করবে 2026-এ আব্বাস সিদ্দিকী, কি বলবেন? ছাগল ফাগল ওসব কথা বলে ওদের কোনো গুরুত্ব দিই না আমি। এদের কথা উত্তর দেওয়ার কোনো প্রশ্ন আছে? একটা ছাগল, একটা ক্রিমিনাল, একটা সমাজ বিরোধী, একটা ডাকাত, তার কথা উত্তর যদি আমার দিতে হয় তাহলে তো আমার রাজনীতি করেই লাভ নেই। আজকেও এলো জনসংযোগে নৌসাদ, এমন কোনো লোক সারা মানে পেয়েছে বলে তো মনে হয়? দেখুন, ভাঁড়ের মানুষ একটা বিষয় জানে, নরসাদ যখন ভাঁড়ে আসে ভাঁড়ের উন্নয়নের কথা বলে না, ভাঁড়ের মানুষের সুখ দুঃখের কথা বলে না, ভাঁড়ের শান্তির কথা বলে না। তার কাজ হলো কিছু কাগজপত্র গুড়িয়ে নিয়ে পকেটে পুড়িয়ে মানুষকে বোকা বানানো, এটাই হচ্ছে তার কাজ। ফলে মানুষ আর ওর ডাকে আর সাড়া দিচ্ছে না। বাল বাচ্চা নিয়ে বিরিয়ানি করেছিল আর বিরিয়ানি করে খাওয়াচ্ছে, কিন্তু সে বিরিয়ানি খাওয়ার লোক নেই, গ্রামেতে বাচ্চা কাচ্চা ডেকে নিয়ে আসতে হচ্ছে। এটাই হচ্ছে ওর অবস্থা। আর ও যে বিজেপির যে দালালতি করছে, এটা কিন্তু ভাঁড় মানুষ কেন, গোটা বাংলার মানুষ বুঝে গেছে।